আপনি একটা মুভি দেখবেন, তো মুভির নামটা যখন আপনি সার্চ করেন গুগলে, তখন হচ্ছে অনেকগুলো তো রেটিং ওয়েবসাইট চলে আসে, IMDb প্লাস অনেকগুলো রেটিং চলে আসে। তো আমি এগুলাকে বাদ দিয়ে অন্য আরেকটা টপিক সম্পর্কে বলি, সেটা হচ্ছে গুগল লাইক। তো গুগল লাইকটা হচ্ছে কি, কতজন মানুষের লাইক করছে সেটা দেখা যায়, পার্সেন্টেজটা দেখা যায়, এগুলা। তো এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে বলবো, আর কিভাবে কাউন্টেবলটা হয় তো সেটা নিয়ে বলবো। তো এটা কাজ করে হচ্ছে, আমি, তুমি, আপনি যতজনে আছেন না কেন, মানে যারা মুভিটা দেখে বা তাদের পছন্দ হয়েছে, তো তারা এসে হচ্ছে এই নামটা সার্চ করলে কিন্তু পাশে কিন্তু অপশন থাকে লাইক ও আনলাইক। তো আপনি আমি যখন লাইক দিই, তো লাইক কাউন্ট হয়, কেউ আনলাইক দিলে আনলাইক কাউন্ট হয়। কিন্তু এটা পার্সেন্টেজটা কিভাবে আসে? পার্সেন্টেজটা ওইভাবে আসে যেভাবে হচ্ছে কতজন মানুষ লাইক দিল আর কতজন মানুষ আনলাইক করলো, সেটার উপর একটা এভারেজ কাউন্ট করে সেটা পার্সেন্টেজ করা হয়। তো এই মানুষ এগুলো কি হচ্ছে গুগলের নিচ থেকে করে, মানে কোনো কিছু না, আমার উপর গুগলের কোনো ইনভলভ নাই। আমি আপনি পাবলিক এগুলোকে লাইক করি, অডিয়েন্স। তো এই জন্য আপনি একটা মুভি দেখার জন্য পারফেক্ট লাইকটা যখন আপনি পাবেন, যেমন 1000 মানুষ লাইক করলো, সেটা 1000 মানুষ